নির্বাচন পরবর্তী সহিংসতার যে খবর আপনাদের জানাচ্ছিলাম আরো বিস্তারিত আপনাদের জানাতে চাই। শরীয়তপুর থেকে সহকর্মী নুরুল আমিন রবিন আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আনোয়ার হোসেন, তাদের কাছ থেকে জানবো সেখানকার অবস্থা। শুরুতেই শরীয়তপুরে যেতে চাই। রবিন, নির্বাচন পরবর্তী সহিংসতা তো আসলে হওয়ার কথা না বা উচিত না, কেন হলো আসলে? শরীফ, আপনি যথার্থই বলেছেন যে শান্তিপূর্ণভাবে কিন্তু সারাদিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল। শরীয়তপুরের নড়িয়া এবং ভেতরগঞ্জ দুইটি উপজেলায় গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কিন্তু পরিবেশ একেবারেই শান্ত ছিল। ফলাফল ঘোষণার পর মূলত নড়িয়া উপজেলা পরিষদের থেকে যিনি বিজয় লাভ করেছেন AKM ইসমাইল হক, তার সমর্থকরা নড়িয়ার নশাসন বাজার এলাকায় একটি বিজয় মিছিল বের করে। তো এই মিছিল বের করার পরবর্তীতে মিছিলটি যখন স্থানীয় চেয়ারম্যান দেলোয়ার তালুকদার বাড়ি অতিক্রম করছিল, তখন মিছিলের পেছন থেকে কয়েকজন সমর্থক চেয়ারম্যানের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপের মতো ঘটনা ঘটায়। তারই প্রেক্ষিতে চেয়ারম্যান নিজে বাড়িতে অবস্থান করছিলেন, নিচে এসে মূলত তিনি বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন। সেখানে উভয় পক্ষের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার সহ অন্তত 9 জন তার কর্মী সমর্থক আহত হয়, যার কারণে সেই ঘটনারই জেরে কিন্তু ওই সন্ধ্যার পরপরই দেলোয়ার সমর্থকরা আবার ইসমাইল হক সমর্থক যারা রয়েছে তাদের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালায়। সন্ধ্যার পর থেকে এই এলাকার মাতবরকান্দি নড়িয়া উপজেলার এই এলাকার অন্তত 9 থেকে 10টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং বেশ কয়েকজন নারী সেই ঘটনায় আহত হয়েছেন। এবং যে সকল ঘরদুয়ার ভাঙচুর করা হয়েছে সেখান থেকে কিন্তু লুটপাটের অভিযোগও তারা করেছেন। তো এখানকার পরিস্থিতি এই মুহূর্তে পুলিশ মোতায়েন করা হয়েছে, যার কারণে পরিস্থিতি অনেকটা এই মুহূর্তে শান্ত রয়েছে। উভয় পক্ষ মামলা। রবিন, ধন্যবাদ। আমরা একটু চাঁপাইনবাবগঞ্জের পরিস্থিতি শুনে আসতে চাই। সেখানে আনোয়ার রয়েছেন। আনোয়ার, সংঘর্ষের পর প্রশাসনিকভাবে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মানুষের নিরাপত্তার জন্য? হ্যাঁ শরীফুল, আসলে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চাঁপাইনবাবগঞ্জের 3টি উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম, ফলে নির্বাচনী যে উৎসব আমেজ সেটি স্থানীয় সরকারের নির্বাচনে ছিল না। এছাড়া এলাকার অধিকাংশ কৃষি শ্রমিক বড় ধান কাটার কাজে জেলার বাইরে অবস্থান করা এই ধরনের 30% ভোটার উপস্থিতি কম হবে বলে আগে থেকে আশঙ্কা করছিলেন প্রার্থীরা এবং ভোটের দিন তেমনটাই দেখা গেছে। এছাড়া ভোট পরবর্তী কোনো সহিংসতার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং প্রার্থীদের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগও পাওয়া যায়নি। তবে গতকাল শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো। ভোলাহাট উপজেলায় 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মাঝে ভোট কেন্দ্রের বাইরে প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এতে 4 জন আহত হয় এবং ভোট পরবর্তী গোমস্তাপুর উপজেলায় ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উপজেলা পরিষদের সামনে চেয়ারম্যান প্রার্থী আশরাফ হোসেন এবং হুমায়ুন রেজার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এতে ছাত্রলীগের 5 নেতাকর্মী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় 2 জনকে হাসপাতালে ভর্তি করা। এই দুটি ঘটনা ছাড়া এখন পর্যন্ত নতুন কোনো সহিংসতার খবর নেই। এছাড়া জেলা রিটার্নিং কর্মকর্তা রেজাল করিম জানিয়েছেন যে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে গড়ে চাঁপাইনবাবগঞ্জে 39% ভোট পড়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জে 3টি উপজেলা পরিষদ নির্বাচনের 2টিতে বেসরকারিভাবে জয় পেয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতারা। অন্য একটিতে জিতেছেন আওয়ামী লীগ নেতা। ফলাফলে দেখা গেছে যে নাচল উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের জয় পেয়েছেন। অন্যদিকে গোমস্তাপুরে আশরাফ হোসেন এবং ভোলাহাটে আনোয়ারুল ইসলাম জয় পেয়েছেন এবং আশরাফ হোসেন গোমস্তাপুর বিএনপির সাবেক সদস্য এবং আনোয়ারুল ইসলাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয় তাদের দল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া গতকাল শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠানে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থায় আমরা বুঝতে পেরেছি চাঁপাইনবাবগঞ্জের অবস্থা। ধন্যবাদ আপনাকে। দর্শক, শরীয়তপুর এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যোগ দিয়েছিলেন।